তাদের মুক্তি হয়। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের খুব প্রিয় দুজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যথাক্রমে ১৬৫তম এবং ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা মিলিত হয়েছি সান্ধ্য অনুষ্ঠানে। আমি বহু আশায় বুক বেঁধে গেলাম দুর্বার পত্রিকার সম্পাদক অমর নস্কর মহাশয়, এটা হাততালি দেবেন না কেউ, কিন্তু এই অনুষ্ঠানে কখনো হাততালি দেবেন না। এই সময়টা, এই পর্বটা যে চলছে, আমাকে বলতে বলা হয়েছে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় পর্ণশ্রী ক্লাবে অনুষ্ঠিত হল। সদ্য প্রয়াত অজয় ভৌমিক সংগঠনের সহসভাপতি ছিলেন, তাঁর স্মরণে এই অনুষ্ঠানটি চলছে। এই প্রার্থনা নিয়ে আমরা সকলে এখন আমাদের প্রার্থনা যেন পূর্ণকালীন রাখবেন, যেন রাখেন। উনি অনেকের শান্তিস্থল হয়েছে, অনেকের মিষ্টভাষী মানুষ সকলের কাছে দাঁড়াতেন। এইটুকু যতটুকু আমাদের সাথে ওনার সাথে আমার মিশেছি, যতটুকু নয় যতটা মিশেছি ততটাই জানলাম যে উনি সবসময় সকলের পাশে দাঁড়াবার জন্য উচিত ছিলেন। অনেক অনুষ্ঠান করেছেন, অনেক কর্মযোগ্য করেছেন। কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওনার আত্মার ফিরোস্থান কামনা করে নমস্কার জানাচ্ছি। আবার আসছে পয়লা বৈশাখ। এবারে পয়লা বৈশাখের সকালে কিন্তু আসবে না একটা ফোনের অপর প্রান্তে কেউ বলবে না ভালো আছেন তো, শুনতে পাবো না অজয় ভৌমিকের সেই মমতার কণ্ঠস্বর। চলে গেছে পেরি না ফেরা রয়েছে, যেতে হবে সবাই। তবু অবোধ মন বলে যায় আমি ভালোবাসি জানি, সেটি কবু ডুবে দিতে পারে। অজয় ভৌমিক শুধু লেখাটা পয়লা বৈশাখে প্রতি বছর মনে থাকুক অথবা না থাকুক ৮টা থেকে ৮:৩০ সকাল এগুলো ভালো আছে এই বোধ মানে অদ্ভুত। এই কথাটাই দোকানে লেখা আছে। এবারে পয়লা বৈশাখে আমি চিন্তা এর পরের থেকে আর আসবেই। ওই লেখাটার মধ্যে আমরা যেটা লিখেছি, দেখুন আমরা চাই বা না চাই যেতে দিতে হবে। আপনাকে সবাইকে বলবো, যে কোনো একটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে মৃত্যুর কথা ভাববেন।
আগের ছেলের বয়সের আমরা তো ভাববই, কিন্তু কম বয়সে মৃত্যুটাকে ভাবা দরকার। এবং মৃত্যু নিয়ে বোধ হয় আমার তো মনে হয় পৃথিবীর একটা সেরা তন্ত্রের উন্নতি হয়েছে, যে কিনা সবাই করবে, বারবার করবে। আমি চাই বা না চাই, যে দিতে কেউ দেবে না। আকাশের প্রতি তারা ডাকিছে, তার আমন্ত্রণ লোকে লোকে হাসি দেবে না। পারলাম না, এই বন্ধু বুঝলে সত্যি কথা কম বলবে, কিন্তু কাজ অনেক। 2006 সাল, 2006 সালে রাতে আমরা প্রশ্ন আলোচনা করছিলাম বসার আর দিলেন বললেন প্রথম দিন বললেন, আচ্ছা ওখানে যে দুধের ঘর আঘাতের দীর্ঘ, তবু দুজনেই সত্যকে দিয়েছে সহজে। শোক তাপ পেরিয়ে রবীন্দ্রনাথ বললেন, আমার প্রাণের পরে চলে গেল কি মালা করব তারে গান, আমার গানের মালা করব তারে গান।